দর্শক, আজকে 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল ডেকেছিল। ফেসবুকে আওয়ামী লীগের যে ফেসবুকের ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে হরতাল ডেকেছিল এবং হরতাল ডাকার পরে কিন্তু আজকে আওয়ামী লীগকে মাঠে দেখা যায়নি। আমরা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস রয়েছে গুলিস্তানে, সেখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। এর আগে আওয়ামী লীগ ফেসবুকে বিভিন্ন কর্মসূচি দিয়েছিল, তবে মাঠে তাদের দেখা যায়নি। একটু বলে রাখি আপনাদেরকে, আজকে যে আওয়ামী লীগের যে ফেসবুকে হরতাল দেখেছিল, এই হরতাল নিয়ে কিন্তু ডিএমপি কমিশনার কথা বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের আজকে ডাকা হরতাল মোকাবেলা সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন সময়ে তাদের কার্যক্রম ঘোষণা করেছিল, তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে, এবং পরবর্তীতে কিন্তু তাদের আর মাঠে দেখা যায়নি। আজকে এখন পর্যন্ত বেলা প্রায় 4টা বাজছে, এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে কোথাও দেখা যায়নি এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। আজকে ডিএমপি কমিশনারকে আওয়ামী লীগের যে ডাকা হরতাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন এখন মিডিয়ার যুগ, ফেসবুকে তারা হরতালের ঘোষণা দিতেই পারে। এরপরেই মঙ্গলবার আজকের যে তাদের যে হরতাল এবং সেটি নিয়ে স্পষ্টভাবে করে প্রশ্ন করা হয়েছিল এবং তখন তিনি বলেছিলেন অল প্রস্তুতি আছে আমাদের, আমার ডিপার্টমেন্ট থাকবে, অর্থাৎ ডিএমপি কমিশনের যে ডিপার্টমেন্ট ডিএমপিতে থাকবে, সারা ঢাকা শহরে থাকবে, কোনো নেই, আপনারা আতঙ্কিত হবেন না। অর্থাৎ জনগণকে কিন্তু কোনো প্রকার আতঙ্কিত না হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং এর আগে যতগুলো কর্মসূচি দিয়েছিল ফেসবুকে সবগুলো কর্মসূচিতে কিন্তু আমরা দেখতে পেরেছি প্রথমেই তারা যে একটি মশা লিফলেট বিতরণের একটি কর্মসূচি দিয়েছিল প্রথমে, এবং তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এবং কয়েক জায়গায় আমরা লিফলেট বিতরণ করতেও দেখেছিলাম। পরবর্তীতে যখন দরপাকড় শুরু হয়ে যায়, অনেক নেতাকর্মী যখন জেলে যায়, তারপরে কিন্তু পরবর্তীতে যে কর্মসূচিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে স্থগিত হয় এবং সেগুলো ফেসবুকের থাকলেও মাঠে আসলে তেমন কোনো কর্মী দেখা যায়নি। একটু আপনাদের নির্দিষ্ট করে বলি যে এই ফেব্রুয়ারি মাসে তাদের যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যেও কিন্তু ছিল 1 থেকে 5 ফেব্রুয়ারি তাদের প্রচারপত্র বিলি ছিল, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি আজকে দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছিল। তারপরে আজকে তাদের কোথাও দেখা যায়নি এবং এর আগে আমরা জেনেছিলাম যে গোপালগঞ্জে কিন্তু মশাল মিছিল করেছিল আওয়ামী লীগ এবং প্রতিবাদে বিএনপি আবার বিক্ষোভ মিছিল করেছিল। 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায়, তারপরে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীরা গা ডাকা দেন এবং তারপরে গোপালগঞ্জের যারা নেতা কর্মী রয়েছেন তাদের কিন্তু অনেক সময় তাদের কার্যক্রম দেখেছে এবং এছাড়া কিন্তু দেশের বিভিন্ন জায়গায় গোপনে তাদের আওয়ামী লীগের কার্যক্রম হয়েছে এবং সেই কার্যক্রম থেকে কিন্তু দরপাকড় হয়েছে। আজকে রাজধানী সহ ঢাকা সারা বাংলাদেশে হরতাল ডেকেছিল আওয়ামী লীগ। ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল, এছাড়াও 10 দফা দাবি ছিল তাদের। সেই 10 দফা দাবির ভিতরে বর্তমান অন্তর্বর্তী সরকারের পদত্যাগের একটি দাবি ছিল, এছাড়াও অন্যান্য দাবি নিয়েই কিন্তু তারা হরতাল ডেকেছিল আজকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে গত 28 জানুয়ারি দলের ফেসবুক পেজে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, অর্থাৎ এই যে আজকের দেশব্যাপী সর্বাত্মক হরতালের যে ডাক দিয়েছে সেটি 28 জানুয়ারি দিয়েছিল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে
এবং তারপরে কিন্তু প্রথম যেটি চলছিল যে 1 থেকে 5 ফেব্রুয়ারি প্রচার বিলি যেটি ছিল, এখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট বিভিন্ন জায়গায় রাজধানীর বাহিরে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই প্রচার বিলি করেছিল এবং সেখান থেকে কিন্তু অনেক দরপাকড় হয়েছে এবং অনেক নেতাকর্মী কিন্তু এখন জেলে আছে। এবং তার পরবর্তীতে যে কর্মসূচিগুলো ছিল আওয়ামী লীগের, সেগুলো থেকে তেমন কিন্তু নেতাকর্মীদের কোনো সাড়া পাওয়া যায় না এবং তাদেরকে মাঠেও দেখা যায়নি। আমরা এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস ছিল গুলিস্তানের জিপিওতে, সেই কেন্দ্রীয় অফিসের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে এবং জানানোর চেষ্টা করছিলাম আজকে যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি নিয়ে এখানে যারা মানুষ রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আজকে আওয়ামী লীগের হরতাল ডেকেছে সারা বাংলাদেশে, আপনারা জানেন কিনা? না, আমি আজকে তো আসসালামু আলাইকুম, আজকে আমি নতুন আসছি তো আমি এত জানি না। আপনি কি আজকে যেহেতু হরতাল ডেকেছে কোথাও আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখেছিলেন কিনা? না, আমি আজকে কোনো নেতাকর্মী দেখি নাই। আমি আজকে প্রথম আসছি ঢাকায় গুলিস্তানে, আগে দেখি যে মানে কর্মসূচি পালন করতেছে। কে কর্মসূচি পালন করছে? এই জামাত ইসলামী কর্মসূচি পালন করতেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর, মানে ময়মনসিংহ চৌরাস্তা থেকে। ময়মনসিংহ থেকে আসছেন, আসার পথে আজকে হরতালের কোনো ছাপ দেখেছেন কিনা রাস্তায়? হ্যাঁ, আমি আসতে মানে রাস্তায় আসতে মানে গুলিস্তানে যখন আবু উদ্দেশ্যে রওনা হচ্ছি ওই সময় দেখেছি যে মানে হরতাল অবরোধ করতেছে। কে করছে? এই জামাত ইসলামী। জামায়াত ইসলাম আজকে হরতাল ডাকে নাই? আমি যেন দেখলাম না, তাই কোথায় দেখছিলেন? ওই গাজীপুর চৌরাস্তায় মানে সামনে। একজন দর্শক রয়েছেন, একটু আপনার দর্শক রয়েছে তার সাথে কথা বলছিলাম। এবং আজকের যে হরতালগুলো তাদের ভেরিফাইড ফেসবুক পেজেই কিন্তু দিয়েছিল। একটু বলি যে 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকার চলে যায় এবং তার পরবর্তীতে তাদের কর্মসূচিগুলো কিন্তু একটু অনলাইন ভিত্তিক হয়ে যায় এবং বিভিন্ন সময় কিন্তু তারা কর্মসূচি দিয়ে দেন এবং সেগুলো কিন্তু তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দিয়ে থাকেন এবং অন্য কোনোভাবে কিন্তু দেন না। এবং এই ফেসবুকে দেওয়ার পরে কিন্তু তাদের আর মাঠে তেমন দেখা যায় না। এর আগে যতগুলো কর্মসূচি দিয়েছিল তারপরে কিন্তু ডিএমপি সহ সারা দেশের পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে ছিল এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছিল, বলেছিল। ইতিহাসের সবচেয়ে চরম বিপর্যয় অতিক্রম করছে বাংলাদেশ আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে গেছেন, গণহত্যার অভিযোগে পালিয়ে গেছেন দলের সিনিয়র নেতারাও। শুধু তাই নয়, তৃণমূলের নেতারাও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে গত 28 জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে হরতালের ডাক দেয়, কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের কোথাও আওয়ামী লীগের নেতাদের কোনো তৎপর কিন্তু দেখা যায়নি। ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা দেশের থাকা নেতাকর্মীদের রাজপথে নামার জন্য উদ্বুদ্ধ করেন। একটু বলি আপনাদেরকে, এর আগেও যতগুলো কর্মসূচি দিয়েছিল যে সিনিয়র যারা নেতা রয়েছে তারা দেশের বাইরে চলে গেছেন এবং দেশের বাইরে থেকে কিন্তু দেশের ভিতরে যে নেতাগুলো রয়েছে তাদেরকে কিন্তু মাঠে কার্যক্রম চালানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের সাড়া দিয়ে কিন্তু অনেক নেতাকর্মীরা মাঠে এসেছিলেন এবং ফলস্বরূপ যা হয়েছে পুলিশের হাতে ধরা খেয়েছে বা অনেকেই পুলিশের হাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এরপরে কিন্তু তেমন কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাদের কিছু বক্তব্য আপনাদের জানেন। কলকাতায় অবস্থান করা নাম প্রকাশের অনিচ্ছুক আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ গত 5 আগস্টের পর দেশ থেকে অনেকটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে। দলের নেতাদের অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন। যারা দেশে আছেন
তাদেরকেও গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, বাকিরা প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন। এই অবস্থায় হরতালের মতো কর্মসূচির ডাক দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল ক্ষুব্ধ। সিনিয়র নেতারা যখন দেশের বাইরে চলে গিয়েছেন তখন কিন্তু হরতাল সহ বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছেন, এবং দেশে যে নেতাগুলো রয়েছেন একটু বিপর্যয়ী রয়েছেন বলা চলে, তারাও কিন্তু ক্ষুব্ধ রয়েছেন সিনিয়র নেতাদের উপর। 5 আগস্টের পরে দেশ থেকে তারা বিতাড়িত হওয়ার পরে কিন্তু এমন কোনো কর্মসূচি চলেনি তাদের যে ছাত্র সংগঠন ছিল আওয়ামী লীগের ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে চলছে। দর্শক, আমরা এখানে যারা রয়েছে একটু কথা বলতে চাই। মামা, একটু কথা বলি আপনার সাথে। আজকে হরতাল ডেকেছে আওয়ামী লীগ, আপনি জানেন কিনা? না, আমি এ সম্বন্ধে জানি না। কোথাও কি হরতালের কোনো ছাপ দেখেছেন? না, কোথাও দেখেন নাই। পরিবেশ ঠিকঠাক আছে? হ্যাঁ। কি মনে হয় যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামে, মাঠে নামে হরতালের জন্য, তখন জনগণ কেমন করবে বা আপনারা কি করবেন? আমরা কি করবো, গরিব মানুষ, আমরা কি করবো। ঠিক আছে। দর্শক, একজন রিকশাওয়ালার সাথে কথা বলছিলেন, তিনি যেটি জানিয়েছিলেন যে আজকে তেমন কিন্তু কোথাও হরতালে যে একটি ভাব থাকে বা রাস্তায় নেতাকর্মীদের একটা আন্দোলন থাকে, সেটি কিন্তু কোথাও দেখা যায়নি। আমরা একটু রাস্তার দিকে নিয়ে যাব আপনাদেরকে, এবং রাস্তার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো, সড়কের যেমন পরিস্থিতি রয়েছে। আমরা গুলিস্তান থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম, এবং এইখানে তাদের যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিসের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে হরতাল থেকে আমরা এর আগেও রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে দেখেছি, পরিস্থিতি জেনেছি কেমন রয়েছে, কোনো নেতাকর্মীদের দেখা পাওয়া যাচ্ছে কিনা এবং গাড়িঘোড়া ঠিকঠাক চলছে কিনা, যানবাহন ঠিকঠাক চলছে কিনা। তবে আমরা অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিস্থিতি দেখেছি, সেটি দেখানোর জন্য আমরা আবার আপনাদেরকে রাস্তায় নিয়ে আসলাম। রাস্তার পরিস্থিতি এখন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। কোথাও কোনো হরতালের ছোঁয়া কিন্তু আমরা দেখছি না। যে হরতাল থাকলে চিরায়িত যে দৃশ্য আমরা দেখি, রাস্তায় টায়ার পোড়ানো বা নেতাকর্মীদের মিছিল, ছোট ছোট খন্ড খন্ড মিছিল সহ বিভিন্ন কার্যক্রম থাকে, তেমন কিন্তু আমরা কিছুই দেখছি না। অন্যান্য দিনের মতোই কিন্তু স্বাভাবিক রয়েছে আজকেও। এর আগেও যতগুলো কর্মসূচি দিয়েছিল, 5 আগস্টের পরে যতগুলো কর্মসূচি দিয়েছিল, ফেসবুক ভিত্তিক কিন্তু কর্মসূচি তারা দেন, এবং সেগুলো কিন্তু পালন করার জন্য দেশের যত নেতাকর্মী রয়েছে, অর্থাৎ দেশে যেই নেতাকর্মীগুলো অবস্থান করছেন তারা কিন্তু আর জনসম্মুখে আসছেন না। অনেকেই এর আগে প্রকাশ্যে এসে কিন্তু পুলিশের হাতে ধরা খেয়েছে, এবং তারপরে কিন্তু জেলে গিয়েছেন। তারপর থেকে কিন্তু তেমন কোনো নেতা কর্মীদের সারা শব্দও কিন্তু পাওয়া যায়নি, এবং তাদেরকে কিন্তু মাঠেও দেখা যায়নি। দলের সিনিয়র যত নেতাকর্মীরা রয়েছেন তারা দেশের বাহিরে চলে গেছেন। তুলনামূলক অনেকেই আবার সিনিয়র নেতাদের ভিতরে অনেকেই আবার ধরাও পড়েছেন, অনেকেই জেলে আছেন, এবং দেশের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু দেশে রয়েছেন, এবং বিভিন্ন সময় ফেসবুক ভিত্তিক যে তাদের কর্মসূচি থাকে, এবং সেই কর্মসূচিতে দেওয়ার পরে দেশে যে নেতাকর্মীগুলো থাকে তাদের কিন্তু কর্মসূচি পালন করার জন্য মাঠে নামতে বলা হয়, কিন্তু তারাও এই যে ফেসবুক ভিত্তিক কর্মসূচিতে কিন্তু ক্ষুব্ধ রয়েছে। এইটা অনেক নেতাকর্মী বলছেন, যেহেতু সিনিয়র নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে চায় না, তারা শুধু উপর থেকে বা অন্য দেশ থেকে বসে বসে ফেসবুকে নির্দেশ দেয়, এবং কর্মীগুলো এর প্রথম পর্যায়ে কর্মীরা এগুলো পালন করতে এসে কিন্তু পুলিশের হাতে ধরা খেয়েছে, বা জনতা পুলিশের হাতে গণদৌলাই দিয়ে ধরিয়ে দিয়েছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। গুলিস্তানের 0 পয়েন্ট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের ফেসবুকে ডাকা হরতালের মাঠে ছাপ পড়েছে কিনা বা মাঠের কেমন রয়েছে পরিস্থিতি, সেটি একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে।
দর্শক দেখছিলেন রাস্তার পরিস্থিতি বিগত দিনের মতোই কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যেমন স্বাভাবিক রয়েছে। যেই কর্মসূচি ডাক দিয়েছিল সেই কর্মসূচিতে কোনো নেতাকর্মী মাঠে নামেনি। এটি রাজধানীর জিরো পয়েন্ট, গুলিস্তান জিরো পয়েন্টের দৃশ্য। আমরা ঠিক জিরো পয়েন্টের সামনে থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এছাড়াও আমরা দেশের বাহিরে বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো ঘটেনি এবং সেই তথ্য আমরা এখনো পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপি কমিশনার তিনি কিন্তু আজকে কথা বলেছিলেন এই হরতাল নিয়ে। ফেসবুকের ডাকা যে হরতাল 28 জানুয়ারি তারা ডেকেছিলেন, সেই হরতাল নিয়ে কথা বলেছেন এবং বলেছেন জনগণকে শান্ত থাকবে এবং আতঙ্কিত না হওয়ার জন্য এবং সর্বাত্মক নিরাপত্তায় কিন্তু নিয়োজিত রয়েছেন পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রয়েছেন। আমরা সেটিও কিন্তু দেখেছি কোথাও। এর আগে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ যে রয়েছে সেখানে যতগুলো কর্মসূচি ডেকেছিল সেগুলো কিন্তু মাঠে আমরা কোনো প্রভাব দেখিনি এবং মাঠে কোনো নেতাকর্মীদেরও দেখিনি। ফেব্রুয়ারির শুরুতে লিফলেট বিতরণের যে কর্মসূচি ছিল সেখানে কিছু নেতাকর্মীদের দেখলেও তারা আবার সেখান থেকে অনেক নেতাকর্মী কিন্তু পুলিশের হাতে ধরা খায় এবং জেলে আছেন এবং সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিচ্ছেন। তারপর থেকে কিন্তু আর তারা মাঠে তেমন দেখা যায় না তাদের। প্রবাস টাইম থেকে আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম গুলিস্তান জিরো পয়েন্ট থেকে। আমি মাহবুব আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করব আপনাদেরকে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।